নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু ফুলকপি ও মটরশুঁটি দিয়ে ঝোল রেসিপি। এইরকম আলু ফুলকপি ও মটরশুঁটি দিয়ে ঝোল বানিয়ে আপনারা বাড়িতে কিন্তু লুচি, রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন বন্ধুরা, এরকম একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, আর নিয়ে নিয়েছি ফুলকপি এরকম করে কেটে নিয়েছি। এখানে ওভেন জ্বালিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু 5 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নেব। আলু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ফুলকপি। আলু আর ফুলকপি ঢেকে সেদ্ধ করে নেব 3 মিনিট। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। সেই কড়াইটায় আবার ওভেনের উপর বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 3 থেকে 4টা রসুনের কোষ। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে রসুন আর পেঁয়াজ কুচি ভেজে নেব। রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি, তবে একবারে কিন্তু বেশি ভাজবো না। এই দেখুন বন্ধুরা, একটু ব্রাউন কালার আসলেই এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা কুচি, আর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। কাঁচা লঙ্কা আর আদা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কা আর আদাও প্রায় 1 মিনিট আমি ভেজে নেব। সব উপকরণ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। সব উপকরণ ভাজা হয়ে গেছে। এগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো পেস্ট করে নেব। এখন এই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি রান্নার জন্য সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলু ও ফুলকপি। আলু আর ফুলকপি তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম কালার করে ভেজে নিতে হবে। এখন ওভেন থেকে এগুলো একটা পাত্রে নামিয়ে নেব। এখানে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দারচিনি, 3টা এলাচ, কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ। সব উপকরণ ভেজে নেব। সব উপকরণ ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ওভেন একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব
প্রথমে যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্ট করে নেওয়া মশলা দিয়ে দিলাম এর মধ্যে। মশলা হলুদ আর রেড চিলি পাউডারের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল। বন্ধুরা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের মধ্যে দেওয়ার পরই কিন্তু এই মশলাগুলো দিতে হবে, না হলে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো পুড়ে যাবে। তাই অবশ্যই এই মশলাগুলো কিন্তু তাড়াতাড়ি দিতে হবে। জল মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। লবণ সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। লবণ সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে মশলা ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মটরশুঁটি। এই রেসিপিতে অবশ্যই একটু মটরশুঁটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। মটরশুঁটি মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। মটরশুঁটি মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু ও ফুলকপি। আলু ও ফুলকপি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সব উপকরণ ভালো মতো 3 মিনিটের জন্য কষিয়ে নেব। 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলু ও ফুলকপি সেদ্ধ করা, ওর জন্য জলের পরিমাণটা একটু কমই দিতে হবে। আর এই রেসিপিটা একটু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। জল সব উপকরণের সঙ্গে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে সব উপকরণ ভালো মতো জাল করে নেব। গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে সব উপকরণ জাল করে নিয়েছি। রেসিপিটা প্রায় হয়ে এসে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনি সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিট সব উপকরণ জাল করে নেব। যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, ওর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এতে রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। চিনি সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিট জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট জাল করে নেব। গরম মশলা গুঁড়ো সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট জাল করে নিয়েছি। রেসিপিটা হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন নিভিয়ে দিয়েছি। আলু ফুলকপি ও মটরশুঁটির ঝোল রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। এইরকম রেসিপি বানিয়ে আপনারা বাড়িতে অবশ্যই খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর আমি যেসব উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম, আশা করি এইসব উপকরণ কিন্তু সবার বাড়িতেই থাকে। তাই এই রেসিপিটা তৈরি করতে একদমই অসুবিধা হবে না। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।